চলুন আজকে আপনাদের প্রবাসের ভেতর এক টুকরো বাংলা দেখিয়ে নিয়ে আসি। না না, আমি কোনো ভুল বলছি না, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ভুল কি ঠিক বলছি। হোয়াইট চ্যাপেল লন্ডনের বুকে সত্যি এক আশ্চর্য জায়গা, যেখানে আসলে আপনি বুঝতে পারবেন বাংলায় চলে এসছে। রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে টিউব স্টেশনের পাশ থেকে ইলিশ মাছের গন্ধ ভেসে আসে টেরই পাবেন না। আর চারপাশে তাকালে বাংলা সাইনবোর্ড আর দোকানের ভেতর থেকে ভেসে আসে পুরনো সেই দিনের বাংলা গানের সুর। তখন ঠিক মনে হয় আমি এই শত মাইল পেরিয়ে চলে এসেছি আমার সেই গড়িয়াহাট নিউ মার্কেটে। জানেন তো, বাঙালি যখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয় সঙ্গে কিন্তু নিয়ে আসে তার সেই ভাষা, সংস্কৃতি, রান্না আর তার উৎসব। আর হোয়াইট চ্যাপেল জায়গাটি হলো সেই সমস্ত কিছুর একটা মিলনস্থল। দাঁড়ান, এখানেই শেষ নয়। এখানে যে আমরা সবজি পাতি, মশলা, এমনকি মাছ পেয়ে থাকি তা কিন্তু রীতিমতো দরদাম করে আমি কিনি। এখানে শুধু আমি নয়, এখানে যারা যারা আসেন তারাই দরদাম করে এখানকার সবজি এবং মাছ সমস্ত কিছু কিনে থাকেন। কথায় দেশের পুরো ফিল নেওয়া। দেশে যেভাবে মাছ, সবজি সবকিছু দর করে কেনা হয়ে থাকে, ঠিক এখানেও আমরা সেই দরটা করতেই পারি। না, ওই ভেতরে সামনের দোকানগুলোতে কিন্তু আমরা দর করতে পারি না। এই রাস্তার ধারে যে দোকানগুলো বসে থাকে সেখানেই আমরা দরদাম করতে পারি। জানেন এই হোয়াইট চ্যাপেল নামটি কোথা থেকে এসেছে? দাঁড়ান আমি আপনাদের ভেঙে বলছি। হোয়াইট চ্যাপেল নামটি এসেছে 13 শতাব্দীতে নির্মিত একটি ছোট চার্চ থেকে, সেন্ট ম্যারি ম্যাডফেলন থেকে, যার সাদা চুনকাম করা দেওয়ালের জন্য এটি পরিচিত হওয়ায় হোয়াইট চ্যাপেল নামে। তারপর ধীরে ধীরে এই গির্জাটি চারপাশে গড়ে উঠতে থাকে বসতি এবং এই অঞ্চলটির নাম পরিচিত হয়ে থাকে হোয়াইট চ্যাপেল। জানেন তো, এই হোয়াইট চ্যাপেল কিন্তু আমাদের কাছে কেবল লন্ডনের একটা এলাকা না, এটা আমাদের হারিয়ে যাওয়া বাংলার এক টুকরো অংশ, যেখানে এখনো হৃদয়টা বলে ওঠে আমি প্রবাসে থেকেও ঠিক বেঁচে আছি আমার বাংলার ভেতর। বলে চলুন আজকে যাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।